হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্পিকিং ইংলিশের আমাদের ধারাবাহিক ক্লাসে যেটা নিয়ে কাজ করব সেটা হলো হ্যাভ হ্যাজ অথবা হ্যাড। এখন আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করে কীভাবে শত শত বাক্য তৈরি করতে পারবো সেটা নিয়ে কাজ করব এবং এটা কিভাবে দৈনন্দিন কাজে ব্যবহার করব সেটাও থাকছে এই ভিডিওটিতে। সো যারা আপনি ক্লাসটি সম্পূর্ণ করবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর স্পিকিং ইংলিশে এটাও অন্তত জরুরি। সো ক্লাসটা কেউ মিস করবেন না। তো ক্লাসটা শুরু করা যাক। যেমন আমি প্রথমে আগে বলতে হবে হ্যাভ হ্যাজ আমরা কখন ব্যবহার করি। হ্যাভ এবং হ্যাজ আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের মালিকানা কিছু একটা থাকে। যেমন আমি বললাম না আমার একটা বাড়ি আছে, তোমার একটা বাড়ি আছে, তার মানে কি? তার মানে হলো এই তার নিজস্ব সম্পত্তি, এটা মালিকানা। কোনো মালিকানা কোনো কিছু যদি থাকে কোথাও তাহলে আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার করে থাকি। সো এখানে আমরা যদি দেখি কারো কোনো কিছু মালিকানা আছে অথবা নেই, এক কথা বলা যায় কারো মালিকানা কিছু থাকা বোঝালে তখন হ্যাভ হ্যাজ আর হ্যাড ব্যবহার হয়। নোটটা আমাদের দেখে নিতে হবে। নোটে আমি বলেছিলাম হ্যাভ হ্যাজ দ্বারা বর্তমান কিছু আছে থাকা বোঝায়। হ্যাভ হ্যাজ দ্বারা বর্তমান কিছু আছে বা থাকা বোঝায়। তবে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এটা মনে রাখা অন্তত জরুরি। তবে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সাবজেক্টের পরে হ্যাজ বসে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। সো হ্যাড কখন বসে? হ্যাড তখনই বসে যখন অতীতকালে কোনো একটা কিছু ছিল আমার, অথবা কারো কোনো মালিকানা অতীতে কোনো কিছু ছিল, তখন হ্যাড বসে। আমরা প্রথমে যেটা নিয়ে কাজ করব সেটা হলো হ্যাভ এবং হ্যাজ। আমি যদি বলি আমার একটা ফোন আছে, মানে আমার একটা মোবাইল আছে, এটার ইংরাজি কী হবে? এটার ইংরাজি হবে আই হ্যাভ আ ফোন। স্ট্রাকচারটা হলো প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ বসবে, তারপর নাউন বা অন্য কিছু বসবে। এখন তাহলে আমি যদি বলি তোমার একটা ফোন আছে, ইউ হ্যাভ আ ফোন। তোমার একটা ফোন আছে, ইউ হ্যাভ আ ফোন। এখন যদি বলি তার একটা ফোন আছে, কি হবে? হি হ্যাজ আ ফোন। এখানে অবশ্যই তোমরা বুঝতে পারছো হ্যাজ কেন হয়েছে। হ্যাজ হওয়ার কারণ এটাই, হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে সেজন্য এখানে হ্যাজ হয়েছে। তারপর নিচে কিছু বাক্য যদি তৈরি করা দেখি, যেমন আমি বললাম আই হ্যাভ আ বুক। আমার একটা বই আছে, আই হ্যাভ আ বুক। এখন যদি বলি আমার একটা সুন্দর মন আছে, কি হবে? আই হ্যাভ আ নাইস মাইন্ড। এখানে বলা যায় যেমন আমার আছে আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ। আমার একটা সুন্দর মন আছে, আই হ্যাভ আ নাইস মাইন্ড। এখন যদি বলি আমার সব কিছু আছে, আই হ্যাভ এভরিথিং। আমার সব কিছু আছে, আই হ্যাভ এভরিথিং। আমার অনেক টাকা আছে, আই হ্যাভ মাচ মানি। আই হ্যাভ মাচ মানি, আমার অনেক টাকা আছে। এখন যদি বলি তোমার একটা বাড়ি আছে, এটার ইংরাজি হবে কি? আমরা প্রথমে জানি ইউ আনতে হবে, ইউ সাবজেক্ট, তারপর আসবে হ্যাভ। ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমার আছে। ইউ হ্যাভ আ হোম, তোমার একটা বাড়ি আছে। ইউ হ্যাভ আ হোম, তোমার একটা বাড়ি আছে। এখন যদি বলি তোমার স্বামী আছে, তাহলে হবে ইউ হ্যাভ আ হাজব্যান্ড। এখন যদি বলি তোমার অনেক কাজ আছে, ইউ হ্যাভ মেনি ওয়ার্ক। তোমার অনেক কাজ আছে, ইউ হ্যাভ মেনি ওয়ার্ক। তোমার সব কিছু আছে, ইউ হ্যাভ এভরিথিং। তোমার সব কিছু আছে, ইউ হ্যাভ এভরিথিং। এখন যদি বলি তার অনেক টাকা আছে, কীভাবে হবে? কারণ এটা ফর হ্যাজ বসবে। এটার কারণ হলো হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে বসবে কি? হি হ্যাজ মাচ মানি। তার অনেক টাকা আছে, হি হ্যাজ মাচ মানি। তার অনেক টাকা আছে, হি হ্যাজ মাচ মানি।
এখন যদি বলি রানার অনেক টাকা আছে, আমরা এটাও জানি রানা যেহেতু এখানে একটা 3rd-person সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানেও হ্যাজ বসাতে হবে। রানার অনেক টাকা আছে, রানা হ্যাজ মাস মানি, রানা হ্যাজ মাস মানি। রানার একটা সুন্দর মন আছে, রানা হ্যাজ নাইস মাইন্ড, রানা হ্যাজ রানা হ্যাজ আ নাইস মাইন্ড। রানার একটা সুন্দর মন আছে, রানা হ্যাজ আ নাইস মাইন্ড। তারপরে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো আমরা তো অনেক বাক্য তৈরি করা শিখে গেছি, কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় কিন্তু এখনও আমরা জানি না কিভাবে এটা প্রশ্ন করব, কিভাবে উত্তর দিব, এবং এগুলা জানার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই বাক্যগুলো দেখতে হবে। যেমন আমি এক্সাম্পল দিলাম, এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন করে এবং কিভাবে উত্তর দিব। এক্সাম্পল হিসাবে আমি ব্যবহার করলাম, যেমন আমার একটা গাড়ি আছে, অথবা এটার ইংরেজি হলো আই হ্যাভ আ কার। এখন যদি বলি তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার, তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার। এখন যদি বলি তোমার একটা গাড়ি নেই, তাহলে ইংরেজি কী হবে? ইউ ডোন্ট হ্যাভ আ কার। তোমার একটা গাড়ি নেই, ইউ ডোন্ট হ্যাভ আ কার। এখানে কথা হতে পারে যে ডোন্টটা কোথা থেকে আসলো। হ্যাজ দিয়ে যখন বাক্য তৈরি করি, যখন এটাকে নেগেটিভ করা হয় তখন একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, সেটা হলো ডু। এবং যখন নেগেটিভ করা হয় ওই ডু এর সাথে নট বসে, আর ডু নট এর কন্ট্রাকশন ফর্ম হলো ডোন্ট। তাহলে কি হবে? তোমার একটি গাড়ি নেই, ইউ ডোন্ট হ্যাভ আ কার। তোমার একটি গাড়ি নেই, ইউ ডোন্ট হ্যাভ আ কার। এখন যদি বলি তোমার কি একটি গাড়ি আছে, প্রশ্ন করলাম, তোমার কি একটি গাড়ি আছে? আমরা জানি প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা সাবজেক্টের প্রথম চলে যায়। যেমন ডু ইউ হ্যাভ আ কার, এর ইংরাজি হচ্ছে তোমার কি একটি গাড়ি, এর বাংলা হচ্ছে তোমার কি একটি গাড়ি আছে। ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি আছে। এখন যদি বলি নেগেটিভভাবে প্রশ্ন করি, তোমার কি একটি গাড়ি নেই, ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি নেই, ডোন্ট ইউ হ্যাভ আ কার। এর উত্তরে হতে পারে দুইটা, হ্যাঁ আমার একটা গাড়ি আছে, ইয়েস আই হ্যাভ আ কার, অথবা হতে পারে না আমার একটি গাড়ি নেই, নো আই ডোন্ট হ্যাভ আ কার। এখানে প্রশ্ন আরেকটা হতে পারে, সেটা হলো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। এখানে যদি আমি বলি তোমার কেন একটি গাড়ি আছে, তাহলে হবে হোয়াই ডু ইউ হ্যাভ আ কার। তোমার কেন একটি গাড়ি আছে, হোয়াই ডু ইউ হ্যাভ আ কার। এখানে যদি বলি তোমার কেন একটি গাড়ি নেই, তাহলে হবে হোয়াই ডোন্ট ইউ হ্যাভ আ কার। হোয়াই ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কেন একটি গাড়ি নেই। হোয়াই ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কেন একটি গাড়ি নেই। সব আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো হেড দ্বারা কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় এবং কিভাবে এটা দিয়ে দৈনন্দিন কাজে শত শত বাক্য ব্যবহার করতে পারি, এবং এটার সকল ব্যবহার দেখানো হবে। সো আজকে এই পর্যন্ত। যাদের ভিডিওটা ভালো লাগবে তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।